রাধে রাধে সবাইকে। এই ইন্দিরা একাদশীতে আমি গোপালের জন্য মাখানার পায়েস বানিয়েছিলাম। জানো তো, দোকানে অনেকবার মাখানার প্যাকেট দেখেছি, কিন্তু কোনোদিনও কিনিনি। একবার এক বন্ধু কিনেছিল বটে, তবে ওর ভেতরে এত কম থাকে তো কোনোদিনও ইচ্ছাও হয়নি নিজে থেকে কেনার। তবে এইবারে যখন আমি বাজারে গেলাম গোপালের জন্য মানে জিনিস কিনতে, তখন চিড়ে, খই, কাজু আরও সব জিনিসপত্র কিনেছিলাম। তার সাথে এই মাখানার যে বড় প্যাকেট যেটা হয়, যেটা মুদিখানা দোকানে পাওয়া যায়, ওই প্যাকেটটা দেখতে পেলাম। তখন দেখলাম অনেকটা পরিমাণে থাকে, তো তো ওটা আমার গোপালের অনেক দিন চলে যাবে, তো ওই প্যাকেটটা আমি ভাবলাম একবার কিনেই দেখি কেমন হয়। প্রথম দিন যখন গোপালকে মাখানা ভোগ দিই আমি, সেদিন শুধুই দিয়েছিলাম, আমি সত্যিকারে জানতাম না যে মাখানা কিভাবে বানাতে হয় বা কিছু। তো ভোগ পাওয়ার পরে মা না আমাকে বলে কি, তোর গোপালের দাঁত ভেঙে যাবে বাবু, এই মাখানার যা শক্ত। আমি কথাটা তখন হাসির ছলে দুজনে নিয়েছিলাম ঠিকই, তবে আমার মনে কোথাও না কোথাও কথাটা ছিল যে সত্যিই তো তাই, মাখানাটা সত্যিই শক্ত। তো ওটাকে নরম কীভাবে করা যায়, এই ভাবতে ভাবতে হঠাৎ করে একাদশীর দিন কি জানি মনে হলো পায়েস বানানোর কথা। হঠাৎ মনে পড়ে কি, একাদশীর দিন তো চাল প্রসাদ আমরা ভোগ হিসাবে পেতে পারবো না, ভগবান নিশ্চয়ই পারে, গোপালকে আমি দিতে পারতাম। তবে আমি কি করি, আমি যেহেতু অফিস থেকে আসি, তো আমি রোজ অফিস থেকে এসে যেটা ভোগ লাগাই আমি সেটাই ভোগ পাই। তাই মাখানা দিয়েই পায়েসটা সেদিন বানিয়েছিলাম। তোমরা কি দেখে বুঝতে পেরেছো, এর মধ্যে কিন্তু আমি দুধটা আরেকটু হলে উতলে ফেলতাম। মানে আমি তো এই মিনি কুকারটা প্রথমবার ইউজ করেছি, দুধও আমি জানি না এদিক থেকে ওদিক হয়েছে নাকি, ও উপচে এসছে দুধ। যাই হোক, তারপরে মাখানার পায়েস আমি বানালাম আমার একাদশীর দিন গোপালের জন্য। এই দেখো।